কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, গরম গরম খেতে পুরো অসাধারণ লাগে। আপনারা নিচে দেখে বুঝতে পারছেন যে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, একদমই নরম তুলতুলে আর স্পঞ্জি, মুখে দিলেই কিন্তু বন্ধুরা মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে একদম নরম তুলতুলে স্পঞ্জ একটা রসগোল্লা বানিয়ে দেখাবো, তাও আবার মাত্র 5 টাকা সুজি দিয়ে। এখন কিন্তু এই রসগোল্লা বানাতে কিন্তু কোনো রকম ছানা বানানোর ঝামেলাই করতে হবে না, হাতের কাছে শুধু একটু সুজি থাকলে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আজকে আমি 1 প্যাকেট সুজি, হাফ সুজি নিয়েছি, তার জন্যই বললাম 5 টাকার। তবে 5 টাকার সুজি দিয়ে আপনাদেরকে একদম নরম তুলতুলে রসগোল্লা বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে। তো পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। তো সুজি রসগোল্লাটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর রসগোল্লা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব সুজির। তো কড়াইটা একটু গরম হয়ে গেছে। এবার আমি দেখুন এখানে হাফ, মানে 1 প্যাকেটের হাফ আমি সুজি নিয়েছি। এবার এই সুজিটা একটু শুকনো খোলায় ভেজে নেবো, এতে করে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে। এবার হালকা করে আমি ভেজে নেব, আর আঁচটা কিন্তু আমি একদম লোতে রেখেছি যাতে করে নিচে গিয়ে না লেগে যায়। এইখানে আমি সুজিটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি যতটা সুজি নিয়েছিলাম ঠিক তার ডবল আমি দিয়ে দেব দুধ। আর এখানে কিন্তু আপনারা দুধের পরিবর্তে কিন্তু জলটাও দিতে পারবেন। তো আমি এখানে আগে থেকে জাল করা দুধ নিয়েছিলাম, সেই দুধটা ঠিক তার ডবল দিয়ে দেবো, মানে যতটা সুজি নিয়েছিলাম ঠিক তার ডবল। এবার আমি নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর আঁচটা কিন্তু আমি একদমই হালকা রেখেছি, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু দলা পেকে যাবে সুজিগুলো। এবার আমি দিয়ে দেব 2 চামচ মতন চিনি। আর আমি এখানে 1 চামচ মতন ঘি নিয়েছি, ঘিটাও দিয়ে দিচ্ছি। সবকিছু আবার ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আরো কিছুক্ষণ আমি সুজিটা রান্না করে নেব আর একটা ডোয়ের মতন বানিয়ে নেব। আর বন্ধুরা, এই রসগোল্লাগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর অল্প কয়েকটা উপকরণের মধ্যে কিন্তু রসগোল্লাগুলো বানানো হয়ে যায়। অনেকেই দেখবেন গরম গরম রসগোল্লা খেতে পছন্দ করেন। যাদের এরকম গরম গরম রসগোল্লা খেতে পছন্দ, এরকম একবার সুজির রসগোল্লা বানিয়ে দেখবেন আর গরম গরম খাবেন, দেখবেন এত সুন্দর লাগে খেতে, কি বলবো। এই রসগোল্লাগুলো বানানোর জন্য আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই ডোটা কিন্তু খুব বেশি কিন্তু শক্ত করা যাবে না, তাহলে কিন্তু রসগোল্লাগুলোর ভেতরে কিন্তু রস ঢুকবে না, একটু শক্ত হয়ে যাবে। তো আমি খুব বেশি একটা শক্ত করব না, মিডিয়াম, মানে এরকম একটা ডোয়ের মতন যখন হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নেব। তো এখন কিন্তু খুব সুন্দর আমার ডোটা হয়ে গেছে, কড়াই থেকে কিন্তু খুব সুন্দর ছেড়ে এসেছে। আর দেখুন এরকম একসাথে কিন্তু জড়ো হয়ে যাচ্ছে। এবার আমি এই ডোটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এইখানে কিন্তু ডোটা খুব বেশি ঠান্ডা করা যাবে না, হালকা যখন ঠান্ডা হবে তখনই কিন্তু ডোটা মেখে নিতে হবে, না হলে পরে বেশি শক্ত হয়ে যাবে, তখন মাখতে অসুবিধা হয়ে যাবে। তো এই ডোটা আমি আরেকটু ভালো করে মেখে নেব। তার আগে আমি একটু ঘি নিয়ে নিয়েছি, ঘিটা দিলে কিন্তু মিষ্টিগুলোর ফ্লেভার খুবই সুন্দর আসে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো ঘিটা দিয়ে আমি মেখে নেব। এবার আমি খুব সুন্দরভাবে মেখে নেব, একটা মসৃণ ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি, দেখুন কতটা মসৃণ করে আমি মেখে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে অল্প অল্প করে একটুখানি ঘি লাগিয়ে রসগোল্লাগুলো বানিয়ে নেব। হাত দিয়ে ভালো করে গোল করে নেব। এই দেখুন এখানে কিন্তু আমার একটা রসগোল্লা হয়ে গেছে। রসগোল্লাগুলো এমন ভাবে তৈরি করতে হবে যাতে করে গায়ে কোনো ফাটল না থাকে, এরকম ঠিক মসৃণ করে বানিয়ে নিতে হবে। ঠিক এরকম করে আমি সবগুলো রসগোল্লা বানিয়ে নেব।
তো বন্ধুরা এখন কিন্তু আমি সবগুলো রসগোল্লা এরকম করে বানিয়ে নিয়েছি। এবার চলুন আমি রসগোল্লাগুলোকে রান্না করে নেব। এবার আমি চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে আমি যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটা আমি এখানে চিনি নিয়েছি। তার সাথে দুটো ফেটিয়ে দুটো এলাচ নিয়ে নিলাম। তারপর এবার দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি, আর জলটা আমি দিচ্ছি যতটা চিনি নিয়েছিলাম ঠিক ততটা আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা এই মিষ্টিগুলো বানানো কিন্তু খুবই সহজ, আর হাতের কাছে শুধুমাত্র একটু সুজি থাকলে কিন্তু আপনারা এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। এমনকি যদি ঝটপট কোনো রকম মিষ্টি খেতে ইচ্ছে করে এরকম করে কিন্তু মিষ্টি বানিয়ে নেবেন আর গরম গরম খেয়ে নেবেন, দেখবেন অসাধারণ লাগে খেতে আর খুবই সহজ। তো এখন দেখুন আমি চিনিটা ভালো করে গলিয়ে নেব। আর এখানে কিন্তু চিনির শিরাটা কিন্তু খুব বেশি একটা আমি ঘন করব না, তাহলে কিন্তু আমার মিষ্টির ভেতরে রসগুলো ঢুকবে না। চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব, এর বেশি কিন্তু ফোটাবো না। এখানে কিন্তু সবটুকু চিনি খুব সুন্দর করে গলে গেছে, আর জলটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার যে আমি মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। এখানে আমি কিন্তু সবগুলো মিষ্টি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এইবার আমি মিডিয়াম আঁচে ঢাকা চাপা দিয়ে ঠিক 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নেব মিডিয়াম আঁচে। এইখানে কিন্তু দেখুন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর ফুটছে। এবার আমি মাঝে মাঝে না এরকম করে একটু নেড়ে চেড়ে দেবো, তাহলে কিন্তু চারদিক থেকে খুব সমানভাবে ফুলতে পারবে মিষ্টিগুলো। তো বন্ধুরা এখানে কিন্তু আমি পুরো 5 মিনিটের মতন জাল করে নিয়েছি, কিন্তু বেশি আবার জাল করা যাবে না, তাহলে পরে কিন্তু মিষ্টিগুলো আবার ভেঙে যাবে। তো ঠিক আমি 5 মিনিটের মতন জাল করে নিয়েছি। এবার চলো আমি মিষ্টিগুলো দেখে নিই কেমন হয়েছে। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে, পুরো ডবল হয়ে গেছে ফুলে, আর কিন্তু একদমই নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলো। তো বন্ধুরা এবার চলুন আমি একটা রসগোল্লা আপনাদেরকে আমি দেখাই যে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, গরম গরম খেতে পুরো অসাধারণ লাগে। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে, একদম স্পঞ্জ টাইপের হয়। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, একদমই নরম তুলতুলা আর স্পঞ্জি, মুখে দিলেই কিন্তু বন্ধুরা মিলিয়ে যাবে। সহজভাবে সুজির মিষ্টিগুলো আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি, আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।